নবম, আল্লাহর রাস্তায় হিজরত করা। দ্বীনের জন্য যদি হিজরত করে, দ্বীনের পথে যদি কোনো ব্যক্তি হিজরত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দেন, তার রিজিকে প্রশস্ত দেন দ্বীনের পথে হিজরত করলে। বিধায় আপনাকে আমাকে দ্বীনের পথে হিজরত করতে হবে, আল্লাহর রাস্তায় হিজরত করতে হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইউহাজির ফিস সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরান ওয়া সাআ, আল্লাহর দ্বীনের জন্য কোনো ব্যক্তি যদি হিজরত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। বিপদের, দ্বীন পালনের জন্য সে হিজরত করেছে, আল্লাহ তার একাধিক আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। ওয়া সাআ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সচ্ছলতা দিবেন, রিজিকে সচ্ছলতা দিবেন, তার একাধিক আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। ওমা ইয়াখরুজ মিন বাইতিহি, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হবে, মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করার জন্য, সুম্মা ইউদরিকুহুল মাউত, এমত অবস্থা তাকে মৃত্যু পেয়ে গেছে, প্রতিমধ্যে মৃত্যু পেয়ে গেছে, ফাকাদ ওয়াকা আজরুহু, তাহলে আল্লাহর জন্য অবধারিত হয়ে যায় তার প্রতিদান দেওয়া, যেহেতু লোকটি আল্লাহর রাস্তায় বের হয়েছে। আল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। তো আল্লাহর পথে যদি কেউ হিজরত করে, তাহলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেন। পথিমধ্যে মারা গেলে আল্লাহর জন্য অবধারিত হয়ে যায় তার প্রতিদান দেওয়া, যে আলোচনা পাবেন সূরা নিসার 100 নম্বর আয়াতে।